মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে আমিও ভালোই আছি, কারণ দুদিন থেকে জ্বরটা নেই। কালকের থেকে শনিবার থেকে জ্বরটা নেই, মানে শনিবার শুক্রবার রাত থেকে আর জ্বর আসেনি, রাতের পর থেকে আর আসেনি। তার আগে দুদিন ছিল, মানে সকালে রাতে মানে জ্বর আসতেছিল, প্যারাসিটামল খাচ্ছিলাম। তো এখন বর্তমানে ভালোই আছি, সুস্থ আছি, বেটার ফিল মনে করছি আগের থেকে। কারণ জ্বর আসলে শরীরটা একদম নার্ভাস করে দেয়, একটু ভালো মানুষ সুস্থ মানুষকে নার্ভাস করে দেয়, বুঝতে পারো। মানে আর আমাদের এমনি টেনশন, তার মধ্যে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, বুঝতে পারো। তো সেটাই, বাট বর্তমানে ভালোই আছি। তো আজকে ইউরিন কালচার রিপোর্টটা দিয়েছে, কালকে রাতে আমাকে পাঠিয়েছে ইউরিন কালচার রিপোর্টটা, মানে পিডিএফ পাঠিয়েছে। তো সেটা প্রিন্ট আউট তো করা হয়নি, তো তোমাদের স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দেবো, আমার রিপোর্টটা দেখতে পাবে। তো রিপোর্টে কী আসবে সেটাই তোমাদের সাথে আলোচনা করবো আজকে। সেটা নিয়েই তোমাদের সাথে বলেছিলাম যে রিপোর্টে কী আসে, মানে কারণ ইউরিন কালচারই মানে একমাত্র দেখা যায় তোমার পার্সেলটা যদি বাড়ে তো কী ব্যাকটেরিয়া আছে তোমার শরীরে, সেটা ইউরিন কালচার থেকে একমাত্র বোঝা যায়। ইউরিন কালচার রিপোর্ট হতে 3 দিন টাইম লাগে। তো তার জন্যই মানে আমারও হয়েছিল ইনফেকশন। বুধবারে রুটিন টেস্ট করলাম, সেদিন আমাকে ইনফেকশন হয়েছিল। পার্সেলটা মানে অনেকটা হাই ছিল, 24/28 দেখতে পেয়েছো তোমরা রিপোর্টে। তো তারপরে সেদিন ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিল, মানে অ্যান্টিবায়োটিক দিয়েছে তোমার দুটো, একটা পাউডারেরটা দিয়েছে আর পাউডারের একটা খাওয়ার একদিন পর পর খেতে বলছে ওটা। আর তোমাকে এমনি একটা খাওয়ার মেডিসিনটা এখানে আমার আছে, তোমাকে দেখালাম। আর পাউডারটা পরে একদিন দেখা দেবো না, এই মেডিসিনটা আমাকে দিয়েছে। তো টোটাল তোমাকে 5,000 কত জানি বিল হয়েছিল, টোটাল 4,000 মানে 4,500 মতো মেডিসিন লেগেছে তোমার 10 দিনের জন্য খেতে দিয়েছে। তো প্রথম দিন তো আমাকে পাউডারটা খেতে বলেনি, কারণ সেদিন তারপর ইউরিন কালচারটা দিতে হবে। তার বৃহস্পতিবার সকালে ইউরিনটা দিয়েছিলাম, নিয়ে গিয়েছিল। আর ইউরিন কালচারটা আমি তোমার কেকেআই থেকে করেছিলাম, মানে সব রিপোর্ট আমি কেকেআই থেকে করছি এখন, কারণ ওখানে অনেকটা কম পড়ে। আমার আরেকটা করে ইউরিন কালচারটা করলে তোমার 2100 টাকা নেয়, এর আগে করেছিলাম তো 2100 টাকা না 1900 এরকমই নিয়েছিল সামথিং। আর ওখান থেকে আমাকে 770 টাকা নিল কেকেআই থেকে, তো অনেকটাই কম, তো আমার সুবিধা হয়। তো ওখান থেকেই করি। আর রুটিন টেস্টও তোমার গিয়ে অনেকটাই কম। আর তো আর এখান থেকে বাইক থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ শুধু ইউরিন নিবে, তো তার জন্য আমাকে 100 টাকা এক্সট্রা মানে তোমার চার্জ নিয়েছে ওরা, নিয়ে যাওয়ার চার্জটা। তো সে 870 টাকা পড়েছে, তো হয়ে গেছে, তবু কম করেছে এখান থেকে, মানে অর্ধেকের কম। এখানে 2,000-এর মতো লেগেছে আয়রনটা উঠে। তো তোমরা যদি বড় মানে প্রত্যেক দেশের আন্ডারে থাকো তো কেকেআইতে রিপোর্ট করতে পারো, একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। সেটা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। তো সেটাই, রিপোর্টে কী আসলো সেটাই তোমাদের সাথে আলোচনা করবো, মানে কী ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে বা কী হয়েছে আমার, সেটাই। কোথার থেকে ইনফেকশন সেটা তো বলা মুশকিল, কারণ ইনফেকশন হতে পারে, কারণ আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম থাকে শরীরে। তো ইনফেকশন মানে হতে পারে। তো যারা নতুন ট্রান্সপ্লান্ট পেশেন্ট ট্রান্সফার করবে ভাবছো ভয়, তো ভয়ের কোনো কারণ নেই। কারণ আমার তো ভয়ের কারণে ভয় পাচ্ছে, তারপরে মানে একটা টেনশন একটা থেকে যায় না, রিপোর্ট যদি মানে তোমার প্রবলেম হয় তো টেনশন থেকে যায়। বাড়িতে মা বাবা টেনশন করছে, বুঝতে পারো। বাবা রিপোর্ট দেখিয়ে চলে যায় বাড়িতে কাজ আছে, কাজ করছে, মানে আমার ঘর তো ঢালাই করবে, এই করবে, বুঝতে পারো। তো বাবার থেকে গেছে এবার, মানে এরকম বয়সে জ্বর আসতেছে, মানে জ্বরে মানে খেতে পারছি না কিছু, একদিন তো খেতেই পারিনি, সেরকম অবস্থা। বাট হালকা খেয়ে নি, কারণ ওষুধটা মেডিসিন খেতে হবে, তার জন্য খেতে হয়েছে সেরকম। মানে খুবই প্রবলেম হচ্ছিলো, জ্বরে মানে হাঁটতে পারছি না কিছু। এখন কালকে থেকে বর্তমানে ফিট আছি, কোনো প্রবলেম হচ্ছে না, আবার নর্মাল আছি, ভালো আছি, সুস্থ আছি, এক কথায় বলবো। তো যারা নতুন ট্রান্সপ্লান্ট করবে ভয়ের কোনো কারণে, ইনফেকশন হতেই পারে, ওটা মানে হয়েই থাকে ওটা আমাদের, সেটা জানোই তোমরা সবাই, সেটাই। তো তার জন্য ডাক্তারবাবু আছে, মেডিসিন দেবে। তো ভয়ের কারণে তো ইমিউন কালচার কী আসলো সেটাই তোমাদের মেন টপিক, যেটা বলছি। তো ইমিউন কালচার তোমার নেগেটিভ আসছে, তোমার ইমিউন কালচারে কোনো ব্যাকটেরিয়া ধরা পড়েনি। তো কেন যে মানে এরকম পার্সেলটা এতটা বেশি হয়ে গেছে, কোনো ইনফেকশন তো একটা আছে, মানে কোনো ব্যাকটেরিয়া তো অ্যাটাক করেছিল, কিন্তু ইমিউন কালচারে কোনো ব্যাকটেরিয়া ধরা পড়েনি। কিন্তু অন্য কোনো নর্মাল হতে পারে। এরকম আমার পার্সেল রিপোর্ট আমি দেখিনি আগে সেরকম ভালো করে, এর আগেও দেখেছি পার্সেলটা বেড়ে গেছিলো, যখন আয়রনটা ডিসকাস হয়েছিলাম। তারপরে 9 তারিখে ফার্স্ট রিপোর্ট করেছিলাম যখন রুটিন টেস্ট আয়রনটা ওর থেকে, তখন 5/10 ছিল পার্সেলটা আমার। বাট তখন আমাকে অ্যান্টিবায়োটিক চলতো একটা, তাই জন্য বুঝতে অটোমেটিক ছেড়ে গেছে, ওটা বুঝতে পারিনি, ডাক্তার কিছু বলেনি, অটোমেটিক ছেড়ে গেছে। তখন 20 দিনের একটা অ্যান্টিবায়োটিক ছিল আমার, ডিসচার্জ দেওয়ার পর 20 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তাতেই মনে হয়তো সেরে গিয়েছে, তার জন্য আর বুঝতে পারিনি। তো সেটা নেগেটিভ আসে, কোনো মানে ব্যাকটেরিয়া দেখা যায়নি ইউরিন কালচারে। তো কালকে আবার রুটিন টেস্ট করবো, মানে আজকে রবিবার, তো কারণ কালকে আমাকে রিপোর্ট দিয়েছিল। তো আর কালকে সোমবারে আমি রুটিন টেস্টটা আবার করবো, 4 দিন পরে করবো, কারণ গত বুধবারে করেছিলাম রুটিন টেস্ট। কালকে সোমবারে আবার রুটিন টেস্টটা করবো, দেখি রিপোর্টে কী আসে, সেটা রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখায়, কী বলে দেখি। রিপোর্ট আশা করি ভালোই আসবে, জানি ভালোই আসি সব কিছু, কারণ বর্তমানে তো নর্মালি আছি। এমনি আমার যে কোনো ইউটিআই হলে যে খুব বারবার বাথরুম পাই, ফ্যানা হয়, এরকম কোনো কিছু প্রবলেম হচ্ছিল না। খুব একটা জ্বালা পোড়া, যে মানে শুনছি আমি, ভিডিও অনেক দেখেছি, মানে ইউটিআই হলে পরে মানে অনেকটা জ্বালাপোড়া করে পেচ্ছাপ করতে পারে, সেরকম না, হালকা একটু সামান্য জ্বালাপোড়া করছিল। বাট এখন তো নর্মালি হয়ে গেছে, এখন কোনো ওরকম প্রবলেম হচ্ছে না, হালকা একটু করছিল। মানে অনেকে তো মানে খুব জ্বালাপোড়া করে বলে, আর ঘন 20 মিনিট 10 মিনিট পর পরই বাথরুম পাই, আমার সেরকম হচ্ছিল না, কারণ অল্প বাথরুম হয়, আমার সেরকম না, নর্মাল বাথরুম নর্মাল হচ্ছিল। অন্য কোনো একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করেছিল, তো কোনোভাবে কিছুভাবে অ্যাটাক করেছিল, তার জন্য জ্বর টর এসেছিলো হয়তো, তাছাড়া তো হয় না ওরকমটা, আমি জানি।
দেখা যাক রিপোর্টে কী আছে, পার্সেলটা কালকে রিপোর্ট করবো, রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করবো, তারপর ডাক্তারকে দেখায়, ডাক্তার কী বলে দেখি। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তার জন্য মানে বর্তমানে ভালো আছি, টেনশনের কোনো কারণ নেই। আর তোমার ইউরিন কালচারে কোনো কিছু মানে ধরা পড়েনি, নেগেটিভ আসছে রিপোর্টটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো না, দেখতে পাবে রিপোর্টটা, কারণ এটা পিডিএফ মানে প্রিন্ট আউট করা বের করা হয়নি তো তার জন্য। তো কালকে আবার রুটিন টেস্টটা করাই, তারপর দেখি কী আসে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রিপোর্টের রুটিন টেস্টে কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আর এরপরে চেষ্টা করবো নেক্সটে তোমার ডেলি ব্লগ ধীরে ধীরে শেয়ার করার। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।